হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা বিশেষ অ্যাপ সম্পর্কে বলবো। তার আগে আপনারা একটু ভেবে দেখেন যে শেষ কবে আপনি বা আপনার পরিবারের কেউ আপনারা হসপিটালে ভর্তি হয়েছেন অথবা ডাক্তারের চেম্বারে গিয়েছেন অথবা সরকারি হসপিটাল যদি হয় আপনি লাইনে দাঁড়িয়ে আছেন। প্রাইভেট ক্লিনিকে যদি হয় তাহলে আপনার ডাক্তারের সিরিয়ালটা নেওয়ার জন্য আপনাকে কত চেষ্টা করতে হইছে। এখন এই যে ঝামেলা বা এই যে এই প্রবলেমটা যে কতটা মানে পেইনফুল এবং আমাদেরকে কতটা কষ্ট দেয় সেটা যারা হসপিটালে বা ক্লিনিকে গিয়েছেন তারা হচ্ছে বুঝতে পারবেন। আসলে সুস্থতা কিন্তু একটা আল্লাহ দেওয়া নিয়ামত এবং এই অসুস্থ না হওয়া পর্যন্ত আসলে বোঝা যায় না যে এই নিয়ামতটা আসলে কত বড়। এই যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা এবং ডাক্তারের রুমে ঢোকার পরে মাত্র ২-৩ মিনিট সময় পাওয়া, এই পুরো ব্যাপারটা কিন্তু আসলে একটা পেইনফুল আ একটা ব্যাপার আমাদের বিশেষ করে আমাদের দেশের সিনারিওর ক্ষেত্রে। এখন মেডিকেল সায়েন্স বলে যে আপনার আ একজন রোগীকে কমপক্ষে একজন ডাক্তারকে ১৫ থেকে ২০ মিনিট কিন্তু সময় দেওয়া উচিত তার রোগটা ভালোভাবে ডায়াগনোসিস করার জন্যে। কিন্তু অ্যাকচুয়ালি মানে বাংলাদেশে যেটা হয়, আমাদের যে ডাক্তাররা আছেন সেই সময় কিন্তু তারা দিতে পারেন না এবং তারা প্রায় ১০০ থেকে ২০০ বা সরকারি হসপিটালগুলাতে আরো বেশি রোগী তাদেরকে দেখতে হয়। সুতরাং আপনার এটা চাইলেও কিন্তু আ সময় দিতে পারে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা অসাধারণ অ্যাপের সাথে বা প্রযুক্তির সাথে পরিচয় করায় দিতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই দেশের চেনা স্বাস্থ্য সমস্যাগুলোর একটা বাস্তবসম্মত বা ডিজিটাল একটা সমাধান নিয়ে এসেছে। এটা আপনার পকেটে প্রায় ৭ দিনই ২৪ ঘন্টা একটা স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করবে এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ১ম এআই নির্ভর যে হেলথ টেক অ্যাপ উইকিমেডিক্স আ এটা সম্পর্কে। আপনারা বেশিরভাগ লোকই হয়তো এই নামটা আজকে ১ম শুনলেন। কারণ এই কোম্পানিটা খুব বেশি দিন হয়নি এটা যাত্রা করেছে। তবে এই যে এই অ্যাপটা আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা আ ব্যবস্থা কিন্তু আমূল পরিবর্তন এনে দিতে পারে এবং আপনারা যদি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, তাহলে এটা আপনার জন্য একটা লাইফ সেভার একটা সলিউশন হয়ে যেতে পারে। বিশেষ করে আমাদের দেশের যে স্বাস্থ্যসেবার যে সমস্যার যে চিত্র এবং যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে হয়তো আপনি অচিরেই মুক্তি পেয়ে যেতে পারেন। তো এসব কিছুর আগেও আমরা আরেকটু জেনে নিব যে কেন আমাদের এই অ্যাপটা প্রত্যেকের ফোনে থাকা উচিত আ এবং আমাদের দেশের যে স্বাস্থ্যচিত্রের আরেকটু বিশ্লেষণ যদি আমরা করি, আরেকটু ডিপ ডাইভ যদি আমরা দিই, তাহলে আমরা সেই রূঢ় বাস্তবতার আ চিত্রটা কিন্তু পুরোপুরি দেখতে পারবো। যেমন ধরেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আ এর বৈশ্বিক গাইডলাইন অনুযায়ী আপনি প্রতি ১,০০০ জনে আ অন্তত ১.৫ জন ডাক্তার কিন্তু থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে আছে মাত্র 0.67% ডাক্তার। অর্থাৎ প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কিন্তু আ কম চিকিৎসক নিয়ে আমরা হচ্ছে চলছি। যার কারণে আমাদের দেশের অধিকাংশ মানুষ সময় মতো ডাক্তারকে রিচ করতে পারে না। অর্থাৎ তার ডাক্তারের কাছে পৌঁছাতে পারে না। তো এর বাইরেও আছে হচ্ছে আর্থিক ঝুঁকি। যেমন আমাদের দেশে ধরেন যে সার্বজনীন হেলথ ইন্সুরেন্স নাই, সরকারি চিকিৎসা মানে অপ্রতুলতা এবং সেটা হচ্ছে তার কোনো মানে নিরাপত্তা জাল নাই। আপনার আমাদের চিকিৎসা ব্যয় হচ্ছে প্রায় 73% হচ্ছে রোগীর নিজের পকেট থেকেই খরচ করতে হয়। যদি আপনি সরকারি ট্রিটমেন্ট নেন তাহলে এটা, আর যদি এর বাইরে আপনি ট্রিটমেন্ট নেন তাহলে 100% ই হচ্ছে আপনাকে সরাসরি পকেট থেকে বহন করতে হবে। কিন্তু আসলে এই যে চিকিৎসার যে খরচ, এই প্রতি বছর আমাদের দেশে প্রায় ধরেন আ ৬১.৩ লাখ অর্থাৎ 6.13 মিলিয়ন মানুষ নতুন করে কিন্তু দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে এবং মধ্যবিত্ত পরিবার একটা মানে মধ্যবিত্ত পরিবারকে নিমেষেই নিঃস্ব করে দিতে পারে যদি আপনার কোনো একটা বড় অসুখ হয়। আপনার পরিবারে যদি কারো ক্যান্সার হয়, আপনার পরিবারে যদি কারোর হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক বা হচ্ছে আরো জটিল টাইপের কোনো কিছু, কিডনির সমস্যা বা আরো অনেক ধরনের প্রবলেম আছে। ওই একটা সমস্যা মেটাতে যেয়ে আমাদের একটা পরিবার পুরো ধ্বংস হয়ে যেতে পারে বা যায় সাধারণত আমরা যেটা দেখে থাকি।
এর বাইরে আরেকটা মেইন প্রবলেম হচ্ছে যে ভুল চিকিৎসা এবং হাতুড়ি যে ডাক্তার আছে সেটার উপর নির্ভরতা। আসলে এমবিবিএস ডাক্তারের যে খরচ বা তাদের যেই অপ্রতুলতা, অনেক স্থান আছে আপনারা জানেন, অনেক দুর্গম এলাকা আছে যেখানে কিন্তু কোনো এমবিবিএস ডাক্তার নাই। তো সেক্ষেত্রে মানুষ কি করবে? দেশের প্রায় ২/৩ মানুষ কিন্তু এই হাতুড়ি ডাক্তার বা ভুল চিকিৎসা নিয়ে থাকে। এখন বাংলাদেশে প্রায় এর জন্যে ১,৮৫,০০০ কোয়ালিফাইড নয় এরকম কিন্তু গ্রাম্য ডাক্তার আছে। এবং আ এর ফলে দেখা যাচ্ছে যে ওষুধের দোকানদারও কিন্তু ওষুধ দিয়ে থাকে এবং ওষুধের দোকানদার কিন্তু কোনো ডাক্তারের পর্যায়ে পড়ে না। তার যে ওষুধ বিক্রির অভিজ্ঞতা থেকে সে দেখা যাচ্ছে যে ওষুধ দিয়ে থাকে এবং অনেকেই আছে যে দোকানদারের কাছে যেয়ে বলে, "আমার এই সমস্যা, তুমি আমাকে ওষুধ দাও।" তো ওষুধ দিয়ে দেয়। এর বাইরে কবিরাজি বা হাতুড়ি চিকিৎসকের উপরে নির্ভর করতে বাধ্য হন অনেকে। এর ফলাফলটা কি? এর ফলাফল হচ্ছে মানুষের ভুল ট্রিটমেন্ট, আ তারপর হচ্ছে ভুল ডায়াগনোসিস এবং ভুল ওষুধ খাওয়া এবং এটা কিন্তু মানুষের মানে স্থায়ীভাবে জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয় এবং আপনারা জানেন যে এই অ্যান্টিবায়োটিকের একটা মাস আ ব্যবহারের কারণে, মানে ধরেন যে গণব্যবহারের কারণে আ ডাক্তাররা, বিশেষ করে আমাদের হাতুড়ি ডাক্তার, গ্রাম্য ডাক্তার বা এই যে দোকানদার, তারা হচ্ছে আপনার সামান্য জ্বর হলেও কিন্তু তারা অ্যান্টিবায়োটিক দিতে দ্বিধা করে না। আসলে অ্যান্টিবায়োটিক এইভাবে খেলে মানে কিছু একটা হইছেই আর আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে নিলেন, তাহলে আপনার শরীরের জীবাণুগুলো তাদের রেজিস্ট্যান্স পাওয়ার বাড়িয়ে ফেলে এবং পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক কিন্তু আর কাজ করে না। অ্যান্টিবায়োটিক দিতে হয় নির্দিষ্ট হচ্ছে তার ওজন এবং তার হচ্ছে সে কেমন অসুস্থ হয়েছে, তার কেমন ডোজের ওষুধ দিতে হবে, কতদিন খেতে হবে, এই সব কিছুর উপরে নির্ভর করে। তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোকজনই এরকম ওষুধের দোকান বা গ্রাম্য ডাক্তারের কাছ থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে তার খেতে হবে ৭ দিন, সে মাত্র ২ দিন খেয়ে বা ৩ দিন খেয়ে সুস্থতা বোধ করার পরে সে আর খায় না। সুতরাং ওই যে জীবাণুগুলা কিন্তু তাদের রেজিস্ট্যান্স পাওয়ার বাড়িয়ে ফেলে বা তাদের ধরনটা চেঞ্জ করে ফেলে এবং ওই অ্যান্টিবায়োটিক কিন্তু হচ্ছে তার শরীরে আর কোনো কাজ করে না। সুতরাং এটাও একটা কিন্তু বড় ধরনের প্রবলেম বাংলাদেশে। এর পরে হচ্ছে যে মেডিকেল ট্যুরিজম বা বিদেশে টাকাটা পাচার হয়ে যায়। ধরেন বাংলাদেশে সঠিকভাবে রোগ নির্ণয় হয় না। এটা মোটামুটি আমরা সবাই আমাদের মাথার মধ্যে কিন্তু এটা গেঁথে গিয়েছে এবং আমরা এটাই মনে করি যে বাংলাদেশে মানে ট্রিটমেন্ট হোক না হোক, মানে অন্তত রোগটা ধরার জন্য যে শুরুতে আপনাকে টেস্টগুলো করতে হবে, সেই টেস্টটা ঠিকমতো হয় না। এই যে একটা আস্থার অভাব, এই কনফিডেন্সের অভাবের কারণেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর ৫ বিলিয়ন মার্কিন ডলার দেশের বাইরে কিন্তু চলে যায়। মানুষ ইন্ডিয়াতে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে বা অন্যান্য যাদের আরও বেশি ক্ষমতা আছে, তারা কিন্তু আরও অন্যান্য দেশে যাচ্ছে যাদের টাকা আছে। সুতরাং এই যে একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু হচ্ছে এই মেডিকেল ট্যুরিজম বা বিদেশে টাকাটা চলে যাচ্ছে। এই আস্থার অভাবের কারণে। সুতরাং এই যে পুরো যে সমস্যাগুলো আমি বললাম, এই পুরো জায়গাটাতেই আসলে কাজ করছে হচ্ছে উইকিমেডিক্স নামের এই অ্যাপস। সেটা হচ্ছে সাধারণ মানুষের যে আস্থার যে সংকট, সেইটা দূর করতে এবং এই গ্রাম্য বা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আপনার স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই অ্যাপটি মূলত তৈরি করা হয়েছে। তো আমরা হচ্ছে উইকিমেডিক্স অ্যাপের পরিচয় এবং ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিব। সেটা হচ্ছে আপনাদের মনে আসতে পারে যে আজকাল তো ইন্টারনেটে কত ধরনের অ্যাপ বা এআই মডেল আছে। তাহলে আসলে উইকিমিডিক্স কেন? প্রথমত হচ্ছে এটা সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি ১ম এআই চালিত একটা আ মা স্বাস্থ্য বুদ্ধিমত্তা বা হেলথ ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। আ এবং এটা রাতারাতি তৈরি হওয়া কিন্তু কোনো সিস্টেম না মোটেও। এই অ্যাপের পিছনে রয়েছে হচ্ছে একটা কোম্পানি যাদের নাম হচ্ছে RX-71। তারা দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে প্রায় আ ইতিমধ্যে ৪ কোটিরও বেশি মানুষকে তারা ডিজিটাল স্বাস্থ্যসেবা দিয়েছে এবং তাদের পূর্বেও RX-71 এর অ্যাপস ছিল এবং তারা হচ্ছে এই এআই তখন আসেনি। তারা এই টাইপেরই তাদের অ্যাপ দিয়ে কিন্তু ডিজিটাল স্বাস্থ্যসেবা দিয়ে গিয়েছে এবং ব্র্যাক মন্থন অ্যাওয়ার্ড বা এরকম আরও বেশ কিছু সম্মানজনক পুরস্কার তারা জিতেছে আরকি। এরকম আরও ৩ টা পুরস্কার আছে তাদের ঝুলিতে। এবং সেই বিশাল অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এবং আধুনিক যে বুদ্ধিমত্তা এআই মডেলগুলো, সেগুলোকে কাজে লাগিয়ে গত ৩০শে মার্চ ২০২৬ তারা হচ্ছে নতুন একটি অ্যাপ গুগল প্লে স্টোরে লঞ্চ করেছে অফিসিয়ালি এবং উইকিমেডিক্সের সবচাইতে বড় বিশেষত্ব হলো যে আপনি প্রথাগত ডাক্তারের চেম্বারে গিয়ে কনসালটেন্সি খরচ করবেন
আ যে টাকা তার থেকে মাত্র ৩ থেকে মাত্র ১২% খরচ করেই আপনি এইখানে অত্যন্ত উন্নত মানের পরামর্শ বা স্বাস্থ্যসেবা কিন্তু এবং নিখুঁত আপনি স্বাস্থ্য নির্দেশিকা এখানে পেয়ে যাবেন। আপনারা জানেন যে ঢাকা শহরে একজন ডাক্তারকে রিচ করতে হলে আপনাকে ১ মাস মানে ভালো ডাক্তারকে পেতে হলে ১ মাস, ৩ মাস এমনকি ৬ মাস অপেক্ষা করা লাগতে পারে। আ আবার তাদের খরচ হচ্ছে ধরেন শুধু ভিজিট ফি আছে ৳১,০০০ থেকে ৳১৫০০ এমনকি ৳৩,০০০ পর্যন্ত। তো এই সব ফিচারগুলো মানে ধরেন ডাক্তার দেখানো বা ডাক্তারের সাথে কথা বলা বা আপনার রিপোর্টগুলো দেখানো এইসব ফিচারগুলো আপনি মাত্র এই অ্যাপে ২৯ থেকে ৳৯৯ র মধ্যেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। মানে পেয়ে যাবেন। তো আসলে উইকিমেডিক্স এর ফিচারগুলা কি? দুর্দান্ত কিছু ফিচার আছে। সেই ফিচারগুলো একটু আমরা একটু জেনে নিই সংক্ষেপে। তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন ফিচার নাম্বার ১ যদি আমরা বলি সেটা হচ্ছে আস্ক ইউর ডক্টর এবং এআই চ্যাট। আস্ক ইউর ডক্টর অর্থাৎ আপনার ডাক্তারকে প্রশ্ন করুন। এটা হচ্ছে একটা চমৎকার ফিচার। এটা মূলত হচ্ছে অ্যাডভান্স মেডিকেল এআই চ্যাটবট। আপনার শরীরে কোনো অস্বস্তি বা উপসর্গ দেখা দিলে আপনি সঠিকভাবে আপনার বন্ধুর সাথে বা মেসেঞ্জারে যেরকম বাংলায় চ্যাট করেন, ঠিক সেভাবেই আপনি এখানে বাংলায় চ্যাট করে আপনার কথা বলতে পারবেন এবং আপনার পরামর্শ আপনি জেনে যাবেন। আপনার সমস্যার কথা আপনি লেখার পরে এআই আপনার আ উপসর্গগুলো গভীরভাবে বিশ্লেষণ করবে, সম্ভাব্য রোগ সম্পর্কে আপনাকে একটি স্পষ্ট ধারণা দেবে এবং এটি কোনো নির্দিষ্ট বা চূড়ান্ত রোগ কিন্তু আপনাকে চাপিয়ে দেবে না। চিকিৎসকরা যেভাবে চিন্তা করেন ঠিক সেভাবেই কিন্তু শতকরা হারের ভিত্তিতে অর্থাৎ ৩ টি সম্ভাব্য রোগ বা ডায়াগনোসিস আ এই হিসেবে হচ্ছে আপনাকে আপনার কাছে তুলে ধরবে যে অর্থাৎ আপনার কি হতে পারে? স্ট্যান্ডার্ড ডাক্তাররাও কিন্তু একইভাবে চিন্তা করে যে আসলে তার কি হতে পারে? মানে একটা নির্দিষ্ট রোগের বাইরে যেয়ে তারা ২ টা বা ৩ টা রোগকে তারা মাথায় রাখে। এই এআই চ্যাটবটও কিন্তু সিম্পটম গুলো নিয়ে সেভাবে হচ্ছে আপনাকে ডায়াগনোসিস করবে। এখন আপনি তো বলতে পারেন যে, "ভাইয়া আ এর বাইরে তো এখন বর্তমানে ChatGPT আছে, Gemini আছে, Meta আছে, DeepSeek বা Grok এরকম ফ্রি এআই দিয়েও তো আমি এই কাজগুলা করতে পারি।" যে আমার সমস্যাগুলা বললাম বা হচ্ছে আমি আমার আমার রিপোর্টগুলো আমি আপলোড করে দিলাম। তো এই চ্যাটবট গুলোও তো আমাকে সেই একই রেজাল্ট দিবে। তাহলে আমি কেন এই যে ৳২৯ থেকে ৳৯৯ পর্যন্ত এই যে খরচ করে আমি হচ্ছে এই উত্তরগুলো জানবো। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে আপনি একটা কথা জেনে রাখেন সেটা হচ্ছে যে এই চ্যাটবট গুলা ফ্রি এবং এই চ্যাটবট গুলা কিন্তু সবসময় আপনাকে সঠিক তথ্য দেয় না। অনেক সময় ভুল তথ্য দেয়। অনেক সময় আপনি মিসগাইডেড হতে পারেন এবং এর কারণ কি? কারণ হচ্ছে এই চ্যাটবট গুলা আসলে কোনো স্পেশালাইজড চ্যাটবট না। এই চ্যাটবট গুলা হচ্ছে অনেক ইনফরমেশনের একটা মডেল এবং তারা যেটা করে তারা হচ্ছে ইন্টারনেট থেকে সাধারণ তথ্য যেগুলো পাওয়া যায় সেই তথ্যের আলোকে তারা কিন্তু আ ধরেন যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং অনেক সময় ভুল বিভ্রান্তিকর বা অনেক সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ডিসিশন কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে। কিন্তু উইকিমেডিক্স এর সাথে এর পার্থক্য কি? উইকিমেডিক্স হচ্ছে আ কোনো সাধারণ ফ্রি চ্যাটবট নয়। এটা হচ্ছে প্রফেশনাল মেডিকেল ভার্সন। অর্থাৎ এই ধরনের যে আমরা যে চ্যাটবটের কথা বললাম, যে মডেলগুলা বললাম এই মডেলগুলার প্রফেশনাল মেডিকেল ভার্সন হচ্ছে এইটা। যেমন ChatGPT, Gemini এর অ্যাডভান্স এপিআই ব্যবহার করে মানে মেডিকেল ভার্সন ব্যবহার করে আ করছে আরকি এই উইকিমেডিক্স। পাশাপাশি হচ্ছে আমেরিকান সিডিসি এবং ইংল্যান্ড গভর্নমেন্টের অফিসিয়াল হেলথ অ্যাপের যে মেডিকেল স্ট্যান্ডার্ড ও এপিআই ব্যবহার করে। এখানে আপনি একই সাথে একাধিক সমস্যা নিয়ে কথা বলতে পারবেন এবং একাধিক ছবিও আপলোড করতে পারবেন। যেটা হচ্ছে সাধারণ যে চ্যাটবট গুলো আছে সেখানে কিন্তু লিমিট আছে। সেখানে আপনি একসাথে ৫ টা ১০ টা ছবি আপলোড করতে পারবেন না। আর এই সার্ভিসটা মূলত আপনি পাচ্ছেন মাত্র ৳৯৯ য়। অর্থাৎ আপনার সমস্ত রিপোর্ট আপনি আপলোড করে দিলেন। তারপর আপনি তার কাছে জানতে চাইলেন। আ সে কিন্তু মাত্র আ সব রিপোর্ট এনালাইসিস করে আপনাকে সাজেশন দিয়ে দিচ্ছে। এর বাইরে হচ্ছে উইকিমেডিক্স এর কিন্তু আ নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বশীলতাও আছে। যেমন স্বাস্থ্য নিয়ে কাজ করার সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানে নিরাপত্তা। উইকিমেডিক্স অ্যাপটি ব্যবহারকারীদের সুরক্ষার ব্যাপারে কিন্তু ভীষণ আ কঠোর আরকি। তারা কড়াকড়ি কিছু নিয়ম মেইনটেইন করে। যেমন হচ্ছে কোনো ভুল প্রেসক্রিপশন আপনাকে দিবে না। আ এই ওষুধ মানে এই অ্যাপটি আপনাকে কিন্তু কোনো ওষুধ বা ড্রাগ সাজেস্ট করবে না। নিজে ওষুধ খেয়ে মানুষের যে ক্ষতি হয়, সেটা মূলত বন্ধ করার জন্যই জিরো মেডিকেশন পলিসি রাখা হয়েছে।
তারপর হচ্ছে বাধ্যতামূলক ডিসক্লেইমার আছে। যেমন প্রত্যেকটা আউটপুটের নিচে আপনি একটা আ সতর্কতামূলক বা ডিসক্লেইমার লেখা পাবেন। যেমন এটি কোনো চূড়ান্ত রোগ নির্ণয় নয়। কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনি একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। এই টাইপের আপনার একটা এখানে ট্যাগলাইন থাকবে বা নির্দেশনা থাকবে। সে আপনাকে সচেতন করবে মূলত, কিন্তু সে কিন্তু আসলে ডাক্তারের বিকল্প হিসেবে নিজেকে দাবি করবে না। এরপর হচ্ছে ইমার্জেন্সি এসকেলেশন আছে। যেমন এটা করার সময় মানে এটা কি আসলে এটা আপনারা বুঝতে পারবেন যে চ্যাট করার সময় যদি এআই বুঝতে পারে যে আপনি সিভিয়ার টাইপের কোনো একটা উপসর্গ বা প্রাণঘাতী বা তীব্র জরুরি অবস্থার সিচুয়েশন এ আছেন, যেমন হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। এই ধরনের কোনো কিছু যদি আ আপনি সিম্পটম বলে থাকেন, তাহলে এই চ্যাটবট সাথে, সাথে কিন্তু তার চ্যাট বন্ধ করে দিবে। সাধারণ উত্তর দেওয়া যেটা, সেই সাধারণ উত্তর দেওয়া বন্ধ করে দিবে এবং আপনার স্ক্রিনে তখন ইমার্জেন্সি সার্ভিস বা জরুরি অ্যাম্বুলেন্সের আ মেসেজ বা নাম্বার এগুলো হচ্ছে আপনাকে শো করবে। যে আপনি তখন মানে বুঝতে পারবেন যে আসলে সাধারণ চ্যাট করার এখন টাইম না। আপনার এখন হসপিটালে যেতে হবে এবং আপনার অ্যাম্বুলেন্সের প্রয়োজন, অ্যাম্বুলেন্সের নাম্বার আপনাকে শো করবে। সুতরাং এই লেভেলে দায়িত্বশীলতা কিন্তু সত্যিই প্রশংসনীয় এবং এই অ্যাপস কিন্তু আপনাকে সেটা দেখাতে সক্ষম। ২ নম্বর ফিচারে হচ্ছে মাত্র ৭ সেকেন্ডে হচ্ছে আপনি ল্যাব রিপোর্ট এনালাইসিস করতে পারবেন। একটু আগে যেটা বললাম। এটা হচ্ছে ২য় ফিচার। আ ধরেন যে আপনি মানে সাধারণ মানুষের একটা বড় সমস্যা হলো যে ল্যাব থেকে যখন আমরা রক্ত পরীক্ষা বা ইউরিন টেস্ট বা সিবিসি এইসব রিপোর্টগুলো হাতে পাই, দেখা যাচ্ছে যে সেখানে জটিল সব ইংরেজি টার্ম থাকে, লেখা থাকে এবং হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন বা প্লাটিলেট এইসবের যে রিডিং থাকে আমরা আসলে ওইভাবে তেমন কিছু বুঝতে পারি না। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ধরেন যে আগামীকালকে। আপনি সারারাত ওই রিপোর্ট পাওয়ার পরে আপনার ঘুম হয়নি যে এখানে কি না জানি লেখা আছে। তো সেই টেনশনে। তো আসলে উইকিমেডিক্স কিন্তু এই সমস্যার সমাধান করে দিচ্ছে মাত্র ৭ সেকেন্ডেই। আপনি আপনার যেকোনো ল্যাব রিপোর্টের কপি আপনি সুন্দর করে আপনার মোবাইল দিয়ে পরিষ্কার ছবি তুলে যদি আপনি আপলোড করে দেন অ্যাপে, তাহলে উইকিমেডিক্সের যে শক্তিশালী এআই আছে মাত্র ৭ সেকেন্ডে আপনার পুরো রিপোর্টটি স্ক্যান করে সম্পূর্ণ বাংলায় আপনাকে বোঝার উপযোগী করে বুঝিয়ে দিবে। যদি আপনি মনে করেন যে আসলে এখানে সাধারণ এআই এর সাথে আপনার পার্থক্য কি উইকিমেডিক্স এর, আপনি অসুবিধা নেই। আপনি পাশাপাশি আপনার সাধারণ যে চ্যাটবট আছে সেগুলোর সাথে যেমন ChatGPT, Gemini সেখানেও আপনি আপলোড করে উত্তরটা জেনে নিয়েন। তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। যে আসলে এই অ্যাপসের মানে আপনি টাকা দিয়ে যে অ্যাপসটা কিনছেন সেটার সাথে ওই অ্যাপসের আসলে পার্থক্য কি। তো এই সেবাটা আপনি পাচ্ছেন মাত্র ৳99 য়। এরপরে হচ্ছে ফিচার নাম্বার 3 রেডিওলজি অ্যানালিসিস এবং সেকেন্ড ওপিনিয়ন আসলে এটা মূলত। ধরেন যে ল্যাব রিপোর্টের পাশাপাশি আমাদের অনেক সময় এক্স-রে, তারপর হচ্ছে ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই এগুলো করতে হয়। তো এগুলোকে আসলে রেডিওলজি রিপোর্ট বলে। এই রিপোর্টগুলা কিন্তু বোঝা একটু কঠিন। আপনারা জানেন যে অনেক গ্রাফ-ট্রাফ থাকে বা এক্স-রে থাকে, ছবি থাকে হাড়ের। এই জিনিসগুলো আসলে বোঝা একটু কঠিন। তো উইকিমেডিক্স এর রেডিওলজি রিপোর্ট আছে। এই অ্যাপসটা রেডিওলজি এনালাইসিস করতে পারে এবং তারা জটিল এক্স-রে বা সিটি স্ক্যানের রিপোর্টও কিন্তু আপনাকে বাংলায় বুঝাই দিবে এবং এটা হচ্ছে নির্ভরযোগ্য সেকেন্ড ওপিনিয়ন হিসাবে আপনি নিতে পারেন। যেমন ধরেন যে আপনি অনেক সময় দেখা যায় কোনো ক্লিনিকে বা হসপিটালে গেলে রোগীকে অযথাই অপারেশনের ভয় দেখায়। অথচ আসলে আপনার অপারেশন করা লাগবে না। উইকিমেডিক্স এর এই অ্যাপ দিয়ে এআই অ্যাপ দিয়ে কিন্তু আপনি আপনার এই রেডিওলজি রিপোর্টগুলো আপলোড করে সহজেই আপনি জেনে যাচ্ছেন যে প্রাথমিক একটা ধারণা অন্তত পেয়ে যাবেন যে আসলে আপনার অপারেশন করা লাগবে কি লাগবে না। সুতরাং এটাকে আপনার একটা সেকেন্ড ওপিনিয়ন হিসাবে ভেবে নিতে পারেন এবং আ এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র ৳99 য়। এরপরে হচ্ছে ফিচার নাম্বার 4 96% নির্ভুল স্কিন বা ত্বক এনালাইসিস। আ আপনারা ত্বকের যত্নের জন্যে মূলত এই ফিচারটা। যদি আপনার ত্বকে কখনো কোনো সমস্যা দেখা দেয়, যেমন ফাঙ্গাল ইনফেকশন, অ্যালার্জি বা একজিমা এই টাইপের বা তীব্র ব্রণ হতে পারে। অনেক সময় এগুলোকে আমরা সাধারণ মনে করে অবহেলা করি। কিন্তু আসলে এগুলো করা ঠিক না। আবার অনেক সময় অতিরিক্ত ভয় পেয়ে যাই। তো উইকিমেডিক্স অ্যাপে আপনারা যদি আক্রান্ত যে স্থানটা আছে, ওই স্থানের যদি আপনারা একটা পরিষ্কার ছবি তুলে, স্পষ্ট ছবি তুলে আপনি যদি আপলোড করে জানতে চান, তাহলে এই যে ডার্মাটোলজি যে বিশেষায়িত যে এআই আছে, সেটা 96% নির্ভুলতার সাথে আপনাকে সম্ভাব্য সব আ সমস্যাটি শনাক্ত করে আপনাকে পরামর্শ দিবে। 100% আ আ মানে আশা করা এআই এর কাছে কঠিন। কারণ আপনি যে ছবিটা তুলছেন সেটা কত অ্যাকুরেট, আপনার ক্যামেরার
মানে লেন্স কতটা ভালো বা কতটা ভালো ছবি তুলতে পেরেছে এগুলোর উপর নির্ভর করে। তো মোটামুটি দেখা গিয়েছে যে 96% অ্যাকুরেসি এটা মেইনটেইন করতে পারে এবং আপনাকে সাধারণ পরামর্শ এবং করণীয় সম্পর্কে কিন্তু আপনাকে গাইড করবে। সুতরাং এবং এই যে ফিচারটা, এই ফিচারটাও আপনি মাত্র ৳৯৯ পেয়ে যাবেন। এর বাইরে হচ্ছে ফিচার নাম্বার 5, আপনার নিকটবর্তী হাসপাতাল এর সন্ধান এবং ডিজিটাল হেলথ রেকর্ড। যেমন ধরেন যে এআই অ্যানালাইসিসের পাশাপাশি উইকিমেডিক্স আরও ২ টা দারুণ আ মানে ব্যবহারকারী বান্ধব সুবিধা দিবে আপনাকে। ১ম টা হচ্ছে যে বর্তমান লোকেশন বা আপনার যে বর্তমান লোকেশন, কারেন্ট লোকেশন, সেই Google ম্যাপ থেকে সেই ডাটাটা নিয়ে আপনার কাছাকাছি কোন হাসপাতালে ওই প্রবলেম রিলেটেড ডাক্তার রয়েছে, সেইটার বিশেষজ্ঞ ডাক্তার বিশেষ করে, তা কিন্তু সহজেই আপনাকে খুঁজে বের করে দিবে। আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা রোগ হলে এই প্রবলেমটা সবারই হয় আমার মতে, মানে আমার জানা মতে। সেটা হচ্ছে যে অসুখ হয়েছে আসলে কোন ডাক্তারের কাছে যাব? তো আপনি ওই লিস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার এইখানে কোন ডাক্তার ভালো, এই ধরেন যে আপনার অ্যালার্জি হয়েছে, অ্যালার্জির কোন ডাক্তার এখানে ভালো আছে, আপনি ওই লিস্ট পেয়ে যাবেন। এবং ওখান থেকে আপনি বেছে নিতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে এই ডাক্তারটা আসলে ভালো। এর বাইরে ২য় যে এটা আছে সেটা হচ্ছে ডিজিটাল হেলথ রেকর্ড সংরক্ষণ সুবিধা। এইটা কিন্তু খুবই মজার একটা ফিচার। আপনি যদি দীর্ঘদিন ধরে এই ফিচারটা মানে এই অ্যাপসটা ব্যবহার করেন এবং এই ফিচারটা ব্যবহার করেন, আপনার সমস্ত ডিজিটাল হেলথ রেকর্ডগুলো আপনি এখানে রাখেন, আপনার সমস্ত রিপোর্ট, এই সব রেকর্ড কিন্তু এখানে থেকে যাচ্ছে। সুতরাং এমন হতে পারে যে আপনি ঢাকাতে গিয়েছেন, আপনার পুরানো রিপোর্টটা দেখতে যাচ্ছে আপনার ডাক্তার, অথবা আপনি ১০ বছর পরে ডাক্তার আপনার জানতে চাচ্ছে যে আপনার পেছনে আ এরকম কোনো অসুখ হয়েছিল কিনা। এই হিস্ট্রি কিন্তু আপনার থেকে যাবে। আপনাকে ওই কাগজগুলো সংরক্ষণ করে রাখা লাগছে না এবং আসলে এই সংরক্ষণ কেউ করেও রাখে না। সত্যি কথা বলতে যে আমাদের দেশের যে গ্রামীণ এবং প্রান্তিক জনগোষ্ঠী, আমি মানে যাদের অনেক টাকা আছে তাদের কথা বলছি না। যারা আসলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এই প্রান্তিক জনগোষ্ঠী তাদের কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার বা উন্নত ডায়াগনস্টিক্স সেন্টারের যেখানে অভাব রয়েছে, এই উইকিমেডিক্স অ্যাপটি হচ্ছে তাদের সত্যিকারের একটা লাইফ সেভার, আ আ একটা সলিউশন বা আশীর্বাদ হয়ে উঠতে পারে। কারণ রাত-বিরেতে অথবা ধরেন যেকোনো সমস্যা আপনার হয়ে যেতে পারে যেকোনো জায়গায়, তখন বা ল্যাব রিপোর্ট নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। আপনাকে মোটামুটি সঠিকভাবে কিন্তু একটা গাইডলাইন বা একটা পরামর্শ দিয়ে, দিক নির্দেশনা দিয়ে আপনাকে কিন্তু শান্ত করতে পারবে। এর সুতরাং আপনারা যদি চান খুব একটা দেরি না করে আপনারা নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় Google প্লে স্টোরে এটা আছে। তো সেখান থেকে আপনারা উইকিমেডিক্স লিখে আপনারা সার্চ দিলে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। চলুন দেখি যে কিভাবে উইকিমেডিক্স অ্যাপটা ডাউনলোড করা যায়, সেটা আমরা এখান থেকে দেখব। প্রথমেই আমরা চলে যাচ্ছি অ্যাপ স্টোরে, আমাদের Google প্লে স্টোর। এখানে যেয়ে আমরা লিখব হচ্ছে উইকিমেডিক্স, এই যে WIKI, এই যে চলে এসেছে উইকিমেডিক্স। লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শুরুতেই হচ্ছে যে লোগোটা দেখাচ্ছে উইকিমেডিক্সের, এটাই। আমরা এখানে ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা প্রায় 10 মেগাবাইট মাত্র ইনস্টল হচ্ছে। এরপর হচ্ছে আমরা এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে। দেওয়ার পরে সব অ্যাক্সেসগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে গেট স্টার্টেড। গেট স্টার্টেড দেওয়ার পরে একদম নিচে দেখেন নিউ হেয়ার সাইন আপ। এই সাইন আপে হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে নাম লিখতে হবে। আমি আমার নাম লিখছি। এরপর হচ্ছে এখানে ফোন নাম্বার দিতে হবে। আমি আমার ফোন নাম্বার দিচ্ছি। এখানে 5 ডিজিটের একটা পিন দিতে হবে। তারপরে মেল, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের সালে যেতে পারবেন। আমি আমার জন্মসাল দিচ্ছি। আর এরকম সামনে পেছনে করলে আপনারা মাসটা সিলেক্ট করতে পারবেন। মাসে চলে যাবেন। যাওয়ার পরে এখানে রেফারেল কোড যদি থাকে সেটা দিবেন, না হলে অপশনাল, এটা দরকার নেই। দিয়ে এটা হচ্ছে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার মাস্ট বি ভ্যালিড। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার ভুল হয়েছে।
হ্যাঁ, এবার হচ্ছে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন একটা এখানে ওটিপি আসবে 1 মিনিটের মধ্যে। ওটিপি এসেছে। এটা হচ্ছে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে ওটিপিটা বসাতে হবে। বসিয়ে দিলাম। দিয়ে ওকে দিলাম। দিলে আমার কিন্তু অ্যাপসটা চালু হয়ে গেল। ডাউনলোড করলাম কিভাবে এবং এখানে হচ্ছে আপনারা দেখতে পেলেন যে কিভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম। এখানে হচ্ছে 4টা সার্ভিস দেখাচ্ছে। আজকের ডক্টর, ল্যাব রিপোর্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে স্কিন কেয়ার এবং রেডিওলজি অ্যানালাইসিস, যে 4টা সার্ভিসের কথা আমি ভিডিওতে ব্যাখ্যা করলাম সেটা। তো যাই হোক, আর নিচে একদম আছে হচ্ছে হোম এবং অ্যাপয়েন্টমেন্ট ট্যাব দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখানে আস্ক ইওর ডাক্তারে যাই তাহলে এখানে ইংলিশ বাংলার অপশন আছে। এখানে বাংলা, এখানে হচ্ছে আমরা যদি লিখি হাই লিখে আমি এখানে চ্যাট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপটার সবচাইতে মজার যে ফিচারটা আছে সেটা হচ্ছে ফ্রিতেও কথা বলতে পারবেন, অর্থাৎ চ্যাট করতে পারবেন বা পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি পেইড ভার্সন যেটা, সেটাতেও কিন্তু আপনারা যে 29 টাকার যে পেইড ভার্সন, সেই পেইড ভার্সনেও কিন্তু আপনারা চ্যাটের মাধ্যমে সাজেশন বা ডাক্তারি পরামর্শ নিতে পারবেন। তো ২টার পার্থক্য আসলে খুবই সামান্য, খুব বেশি আমি বলব না। তারপরেও কিছু পার্থক্য আছে। আপনারা যখন চ্যাট করবেন ফ্রিতে এবং যখন পারচেজ করে যখন পেইড ভার্সনে চ্যাট করবেন তখন আপনারা পার্থক্যটা ধরতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা প্রথমে হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করুন। সেখানে হচ্ছে ফ্রি যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করুন। তারপরে যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভালো লেগে যায় তখন কিন্তু আপনারা পেইড ভার্সনে মাইগ্রেট করতে পারবেন যেকোনো সময়। তো অ্যাপসটা ডাউনলোড করে হচ্ছে আপনারা ব্যবহার করা শুরু করুন এবং অন্যান্য যে জেনারেল চ্যাটবট আছে, মানে ChatGPT, Gemini বা হচ্ছে আপনার Meta বা Grok, DeepSeek, এগুলো যেগুলো আছে এগুলোর কাছে একই প্রশ্ন আপনারা করতে পারেন। সেম প্রশ্ন আপনি হচ্ছে Wikimedics এর যে চ্যাটবট আছে সেখানে করবেন। পাশাপাশি হচ্ছে জেনারেল যে চ্যাটবটগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনি করবেন। তাহলে পার্থক্যটা আপনারা সহজেই ধরতে পারবেন যে আসলে স্পেশালিটি কী আছে। হ্যালো, আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? যদি আপনার কোনো স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন থাকে তবে দয়া করে জানান। আমি এখানে লিখছি আরকি, আপনারা দেখেন যে আমার খুব মাথা ব্যথা করছে এবং গা গায়ে গা গরম লিখি। গা গরম, শরীর গরম লিখি এবং শরীর গরম, গরম লিখলাম। এখন কি করব? আমি এটা লিখে আমি চ্যাট করা শুরু করছি, দেখি কি আনসার দেয়। লিখেছে হচ্ছে আপনার অসুস্থতার জন্য দুঃখিত। আপনার অবস্থার আরও ভালোভাবে বোঝার জন্য আমি কিছু প্রশ্ন করতে চাই। এখানে হচ্ছে তারা এই এআই আমাকে 5টা প্রশ্ন করেছে। এই মাথা ব্যথা এবং দেহে তাপমাত্রা, জ্বর কবে থেকে শুরু হয়েছে? আপনার মাথা ব্যথার অবস্থান এবং তীব্রতা কেমন? এটি কি পুরো মাথায়, কপালে, না নাকি মাথার পেছনে বেশি? আপনার কি গলা ব্যথা, কাশি, শীত লাগা বা ক্লান্তির মতো অন্যান্য উপসর্গ আছে? আপনি কি কোনো ওষুধ নিয়েছেন? অথবা আপনার কোনো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা যেমন উক্ত রক্তচাপ বা ডায়াবেটিস আছে কিনা? মাথা ব্যথার আগে বা এর সময় কোনো বিশেষ কাজ, খাবার বা পরিবেশগত পরিবর্তন ঘটছে কি? এই প্রশ্নগুলোর উত্তর দিলে আমি আপনার অবস্থা সম্পর্কে আরও সঠিক পরামর্শ দিতে সক্ষম হব। আচ্ছা, আমরা চাই যে কি প্রশ্ন, মানে প্রশ্নের উত্তর দিলে সে কেমন রেসপন্স করে এটা আমরা একটু পরীক্ষা করতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে গতকাল থেকে দিচ্ছি। গতকাল থেকে। আচ্ছা, 2 নম্বর উত্তরটা আমরা দিচ্ছি। আপনার মাথা ব্যথার অবস্থান এবং তীব্রতা কেমন? এটি কি পুরো মাথায়, কপালে, না মাথার পেছনে বেশি? আচ্ছা, পুরো মাথায় মাথায় ব্যথা। আচ্ছা, এরপরে হচ্ছে অনেক বেশি ব্যথা। অনেক আচ্ছা, অনেক বেশি ব্যথা। তারপরে হচ্ছে
আর তো পুরো মাথায় যেহেতু বলেছি, তার মানে আর পেছনের সামনে কিছু দিব না। এবার হচ্ছে 3 নাম্বার, আপনার কি গলা ব্যথা, কাশি, শীত লাগা বা ক্লান্তির মতো অন্য উপসর্গ আছে কিনা? আচ্ছা, শীত লাগছে, শীত লাগছে, গলা ব্যথা বা কাশি, কাশি নেই। আচ্ছা, এবার 4 নাম্বার হচ্ছে আপনি কি কোনো ওষুধ নিয়েছেন অথবা আপনার কোনো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা আছে কিনা? যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস। আচ্ছা, এখানে যদি আমরা লিখি ঔষধ এর জন্য কোনো ঔষধ সেবন করিনি, তবে তবে উচ্চ রক্তচাপ রক্তচাপ আছে। আচ্ছা, 5 নাম্বার, আপনারা একটু ধৈর্য ধরে এটা একটু দেখার চেষ্টা করেন, তাহলে রেসপন্সটা কেমন দেয় সেটা বুঝতে পারবেন। আচ্ছা, মাথা ব্যথা 5 নাম্বার হচ্ছে মাথা ব্যথার আগে বা এর সময় কোনো বিশেষ কাজ, খাবার বা পরিবেশগত পরিবর্তন ঘটেছে কি? এটা হচ্ছে লিখি খেয়াল করিনি, করিনি। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা না উত্তর দিই যে না, কোনো কিছু হয়নি। আচ্ছা, এবার দেখি সে কী রেসপন্স করে। রেসপন্স কিন্তু খুব দ্রুত করছে, মানে খুব বেশি সময় নিচ্ছে না। কিন্তু এইটাতে হ্যাঁ, এই যে দেখেন লাইন বাই লাইন লিখলে অন্যান্য এআই যেরকম লিখে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে অক্ষর বাই অক্ষর, এটা সেরকম সময় নিচ্ছে না, খুবই ফাস্ট। আচ্ছা, আপনার উপসর্গগুলো একটি ভাইরাল সংক্রমণের সাথে সম্পর্কিত হতে পারে, যেমন ফ্লু। যদি অন্যান্য কারণ হতে পারে, উচ্চ রক্তচাপ থাকার কারণে আপনি বিশেষ মনোযোগের প্রয়োজন হতে পারে। আপনার বর্তমান অবস্থা অনুযায়ী এখানে কিছু সাধারণ পরামর্শ দেওয়া হলো, যেমন বিশ্রাম নিন, হাইড্রেশন বজায় রাখুন, অর্থাৎ প্রচুর পানি পান করতে হবে, বিশেষ করে আপনি যদি ঘামছেন বা জ্বর থাকছে। তবে প্যারাসিটামল, মাথা ব্যথা এবং জ্বর কমানোর জন্য প্যারাসিটামল সেবন করা যেতে পারে, তবে নিশ্চিত হয়ে নিন যে আপনার উচ্চ রক্তচাপের ওষুধের সাথে কোনো প্রতিক্রিয়া না হয়। আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে পরামর্শ গ্রহণ করা উত্তম। উষ্ণ পোশাক পরিধান করুন, যদি শীত অনুভব করেন গরম কাপড় পরিধান করুন। যদি এই পরামর্শগুলি সহায়ক হতে পারে, তবে আপনার লক্ষণ অব্যাহত থাকলে বা তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উচ্চ রক্তচাপ থাকায় ঝুঁকির বিষয়গুলোকে অবহেলা না করে পেশাদার স্বাস্থ্য সেবার সহায়তা নিন। আচ্ছা, এখন আমরা দেখব যে হার্ট অ্যাটাক বা বুকে ব্যথার টাইপের কোনো সমস্যার কথা লিখলে সে কি রেসপন্স করে। আচ্ছা, হঠাৎ করে করে এই মুহূর্তে আমার প্রচণ্ড বুকে বুকের বাম পাশে, আপনারা জানেন যে বাম পাশে হার্ট থাকে, পাশে ভুল হচ্ছে, পাশে ব্যথা ব্যথা করছে। দেখি ও কি রেসপন্স করে। বিশেষ করে আচ্ছা, এখানে সে হচ্ছে আমাকে চিকিৎসা কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলছে, বা হাসপাতালের দ্রুত সময় নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকের জরুরি বিভাগে যান, জরুরি চিকিৎসা সেবা সাহায্য গ্রহণ করুন, যদি কেউ আপনার পাশে থাকে তাকে সাহায্য চাইতে বলুন, অত পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিন, নিজে থেকে কিছু করার চেষ্টা করবেন না। আচ্ছা, আচ্ছা, এবার আমি লিখছি যে আমার আশেপাশে কেউ নেই, দম বন্ধ হয়ে আসছে, কি করব? দেখি কি রেসপন্স তাই। আচ্ছা, এখানে অবশ্য আমাদেরকে বাংলাদেশে 109 বা 999 নাম্বারে কল করতে বলছে, অবিলম্বে সহায়তা চান, আরামে বসতে বলছে বা পরামর্শ দিচ্ছে কিছু। আচ্ছা, তার মানে আমরা দেখতে পেলাম যে আমাদের কিন্তু
নাম্বারটা শো করছে যে জরুরি চিকিৎসা সেবা নাম্বার, যেটা বাংলাদেশ গভর্নমেন্টের 112 অথবা 109 অথবা 999, সেখানে আমাদেরকে কল করার জন্য বলছে। তো এটাই হচ্ছে আপনার আমাদের যে আজকের ডক্টর সেইটা। আর এর বাইরে হচ্ছে আপনার ল্যাব রিপোর্ট অ্যানালাইসিস যদি করি, তাহলে এখানে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন, অথবা গ্যালারি থেকে আপনি ছবি আগে তুলে রাখলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো ল্যাব রিপোর্ট অ্যানালাইসিস আমার কাছে কোনো রিপোর্ট নেই আপাতত, এই জন্য ওটা দেখাতে পারছে না। স্কিন কেয়ারও তাই। এখানে হচ্ছে আপনার স্কিনের ছবি দিতে হবে। এখানে কিন্তু হ্যাঁ, সেশন আর রেডিওলজি অ্যানালাইসিস সেটাও আপনারা এখানে আপলোড করে দিতে পারবেন। এখানে অ্যাটাচমেন্টের আছে, দেখতে পাচ্ছেন চিহ্ন আছে, এখানে অ্যাটাচ করে দিতে পারবেন। আচ্ছা, দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে এই সার্ভিসগুলো পাবেন। আর নিচে আছে হচ্ছে এখানে অ্যাপয়েন্টমেন্ট সেটা এখনো আসেনি। আর এখানে হচ্ছে বাম পাশে যে এই যে উপরে যে 3টা আছে, লাইন আছে, এখানে ক্লিক করলে আপনারা সাবস্ক্রিপশন পাবেন। এখানে সাবস্ক্রিপশনে যে চুজ ইউর প্ল্যান দেখতে পাচ্ছেন, আর যে আজকের ডক্টর এখানে এইটা হচ্ছে 29 টাকা। এটা হচ্ছে প্রো এক্সেস আর কি। আমরা আগে যেটা করলাম সেটা হচ্ছে ফ্রি। তো এই প্রো এক্সেসগুলো নিলে নিশ্চয়ই আপনার হচ্ছে ইয়ে করবে, আরও ভালো রেসপন্স করবে, ভালো সার্ভিস দেবে। আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফ্রি। তো এখানে গেট প্রো এক্সেসে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার আমাদেরকে টাকা দিতে বলবে হয়তো, দেখি আমরা এখানে প্রসেস করে কনফার্ম অ্যান্ড প্রসিড যাওয়ার পরে আমরা হচ্ছে এখন এখানে দেখেন আছে, মোবাইল ব্যাংকিং আছে, কার্ড আছে, নেট ব্যাংকিং আছে। তো আমরা হচ্ছে বিকাশ দিয়ে একটা পেমেন্ট করে দেখি যে আসলে কিভাবে এটা পারচেস করতে হবে, পুরোটাই দেখাচ্ছি। দেখানোর পর দেখেন এখানে পে দিলাম, দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার অটোমেটিক নিয়ে নিয়েছে, যে নাম্বারটা দিয়েছি। দেওয়ার পরে এখানে একটা কোড আসবে, কোডটা কপি করলাম, এখানে দিলাম, কনফার্ম করলাম। আচ্ছা, পিন দিতে হবে, পিন দিলাম, দিয়ে আমি কনফার্ম করলাম। কনফার্ম করলে দেখেন এটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল, এবং এটা কিন্তু আমি পারচেস করে ফেললাম, পারচেস হয়ে গেল। আচ্ছা, আমি ডান দিচ্ছি, দেওয়ার পরে আজকের ডক্টর। আচ্ছা, এখন আমাকে আমার প্ল্যানটা দেখানো উচিত যে আমি পুরোতে আছি। উপরে দেখেন যে ইউর সাবস্ক্রিপশন আজকের ডক্টর, এটা হচ্ছে অ্যাক্টিভ দেখাচ্ছে, এবং আপনার 29 টাকা এখানে দেখাচ্ছে। তার মানে আমি এটা কিনেছি আর কি। আমার যে ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট বক্সেও আমি এই যে অ্যাপটি ডাউনলোড করার যে লিঙ্ক, অর্থাৎ গুগল প্লে স্টোরের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা সরাসরি যেতে পারবেন চাইলে। তো মনে রাখবেন যে সুস্থতাই আসলে কিন্তু সকল সুখের মূল, এবং সুস্থতা হচ্ছে একটা নিয়ামত। তো সুস্থ আসলে থাকতে হবে সবাইকে, তার বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন। যে আসলে আপনাদের সবার উচিত অন্তত একবার ডাউনলোড করে দেখা যে আমি যেগুলো বললাম সেই কাজগুলো আসলে করতে পারে কিনা। তো এই প্রযুক্তি সম্পর্কে আপনারা আপনি এবং আপনার বন্ধুদেরকে জানান। অ্যাপসটা ডাউনলোড করুন, চেক করুন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এ ধরনের দারুণ সব ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।